দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ ল্যাপে প্রচার চলছে। সন্ধ্যে 6টা পর্যন্ত সময়সীমা, তার মধ্যে জোর কদমে চলছে প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন, সুকান্ত সেতু থেকে তিনি রোড শো শুরু করেছেন। প্রায় 9 কিলোমিটার রাস্তা তিনি রোড শো করবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলায় রোড শো করছেন, ভবানীপুরে রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনিও রোড শো করছেন। অর্থাৎ প্রচার চলছে জমজমাট, প্রচার চলছে জোর কদমে। বিভিন্ন প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন, অন্যদিকে শিবাশিস মৌলিক রয়েছেন। তবে শুরুতেই আশাফুল, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃতীয় পর্যায়ের তথা শেষ পর্যায়ের পদযাত্রা আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। পদ্মপুকুর, এই মুহূর্তে পদ্মপুকুরে তার এই পদযাত্রা পৌঁছেছে এবং যাদবপুর সুকান্ত সেতু থেকে এই পদযাত্রা শুরু হয়েছিল। প্রায় 9 কিলোমিটার এই পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হেঁটেই চলেছেন এবং প্রথম পদযাত্রা শুরু হয়েছিল সুকান্ত সেতু থেকে, সেটা শেষ হয় ঢাকুরিয়া ব্রিজে। সেখান থেকে কিছুটা রাস্তা বাইকে করে মমতা বন্দ্যোপাধ্যায় গোলপার্কে পৌঁছন এবং গোলপার্ক থেকে তার দ্বিতীয় পর্যায়ের পদযাত্রা শুরু হয়, যা শেষ হয় হাজরা ল কলেজে। এরপর সেখান থেকে তার পদযাত্রা আরম্ভ হয়ে এখন শেষ পর্যায়ে এই মুহূর্তে পদ্মপুকুরে পৌঁছেছে। এবং যে ছবিটা আমরা বরাবরই প্রথম থেকে লক্ষ্য করছি যে হাজার হাজার মানুষ তারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছেন, রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন, বলা যেতে পারে আবাল বৃদ্ধ বনিতা, এবং রাস্তার দুপাশে কার্যত তৃণমূলের পতাকায় ছেয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই যে তৃণমূল কর্মী, নেতা, সমর্থক, তাদের মুর্মুহ স্লোগান, জয় বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে এলাকার পথঘাট। এবং বলা যেতে পারে যে শেষ মুহূর্তে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পদযাত্রা, তাতে কিন্তু তিনি একটা শক্তি প্রদর্শন করে দেখালেন এবং তার যে জনপ্রিয়তা এখনও যে অটুট রয়েছে, কার্যত যেভাবে একটা জনস্রোত চলছে তার সঙ্গে, তার মধ্য দিয়ে কিন্তু তা প্রমাণিত হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই একেবারে যে নির্বাচনগুলো আমরা দেখেছি, গত 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনের শেষ বেলায় তিনি একটি পদযাত্রা করেন এবং 9-10 কিলোমিটার পদযাত্রা। যে ছবি তুমি দেখাচ্ছ, শেষ দিনে শেষ মুহূর্তের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, অন্যদিকে ভবানীপুরে শুভেন্দু অধিকারী রোড শো, এবং একই সঙ্গে আপনাদের সামনে শ্রীরামপুর এবং হাওড়ার ছবি তুলে ধরছি। সরাসরি এই মুহূর্তে চলে যাব ভবানীপুর থেকে, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, বেশ কিছুক্ষণ হলো এই পদযাত্রা শুরু হয়েছে এবং শুভেন্দু অধিকারী রয়েছেন এই রোড শোতে, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে এই পদযাত্রা, আমি যেখানে রয়েছি রবীন্দ্র সদন থেকে মিন্টো পার্ক পর্যন্ত যে পদযাত্রা শুরুর কথা ছিল পূর্ণ সিনেমা হল, সেখান থেকে একটি রোড শো আসে এবং কার্যত পায়ে হেঁটে চলতে দেখা যায় রবীন্দ্র সদন থেকে একদম এই মিন্টো পার্ক পর্যন্ত। প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। অজয় দাসকে একবার পুরো ছবিটা দেখাতে বলবো। 360 ডিগ্রি ভিউ যদি আমরা বলি, বাংলার বিভিন্ন সংস্কৃতিকে ফুটিয়ে তুলে শুভেন্দু অধিকারীর সমর্থনে, অর্থাৎ ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে এই পদযাত্রা আয়োজন করা হয়েছে। এবং সেই পদযাত্রার কাছে আমরা যে ছবি দেখতে পাচ্ছি অজয় দাসকে, সেই ছবি দেখাতে বলবো। একদিকে যেমন বাংলার ঢাকি তারা রয়েছেন, অন্যদিকে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য, অভিনেতা মনোজ তিওয়ারি, এবং এখনও দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়েছেন তার আরও একটা কার্যক্রমে যোগ দিতে। কিন্তু এই শোভাযাত্রা এখনো চলছে। একেবারে যে সংস্কৃতির কথা বলছিলাম, একটা সাংস্কৃতিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু চলছে। আমরা রয়েছি মিন্টো পার্ক এলাকায়। মিন্টো পার্ক এলাকায় আমরা রয়েছি। এখনো দেখা যাচ্ছে সেই পদযাত্রার শেষাংশ তা কিন্তু চলছে। সেখানে তারা একেবারে তালে তালে নৃত্য প্রদর্শন করছেন এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে এই প্রচারে আজ অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য, তার একাধিক আমরা দেখলাম সেখানে উপস্থিত ছিলেন ময়নার বিজেপির বিধায়ক অশোক দিন্দা, তারা সকলেই উপস্থিত ছিলেন। এবং এখান থেকে কিন্তু এই রোড শো শেষ করে পরের রোড শোর জন্য এগিয়ে গিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা, বর্তমানে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার যাওয়ার চেষ্টা করবো প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুরের প্রার্থীর কি বার্তা? 95% ভোট করুন। মমতা ব্যানার্জিকে অনেক ভোটে হারাতে হবে। অনেক ক্ষতি করেছে বাংলার, অনেক মহিলার ক্ষতি করেছে, অনেক বেকারের ক্ষতি করেছে, অনেক শ্রমিক কৃষকের ক্ষতি করেছে, হিন্দুদের ক্ষতি করেছে। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। 95% ভোটিং করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.